ফের তৃণমূলকে জোট বার্তা কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে, তৃণমূলের জন্য কংগ্রেসের দরজা খোলা। দুপক্ষের মধ্যে চাপানুতোর স্বাভাবিক, দুপক্ষেরই লক্ষ্য বিজেপিকে হারানো। মমতাকে সাংসদ বানায় কংগ্রেসই। জয়রাম রমেশের এই বক্তব্যের পর বঙ্গে জোট বার্তা নিয়ে আবারও জল্পনা। তৃণমূল কংগ্রেসের মধ্যে আবারও জোট নিয়ে জল্পনা, দুপক্ষেরই লক্ষ্য বিজেপিকে হারানো। মমতাকে সাংসদ বানায় কংগ্রেসই। বাংলায় আসন সমঝোতা নিয়ে এখনো আলোচনা চলছে। দুপক্ষের মধ্যেই চাপানুতোর স্বাভাবিক, কিন্তু আলোচনা চলছে। তৃণমূলের জন্য দরজা খোলা রেখেছে কংগ্রেস। বার্তা জয়রাম রমেশের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, জয়রাম রমেশ যে কথা বলছেন দিল্লিতে, বাংলায় তৃণমূল কংগ্রেস তার কতটা প্রভাব দেখতে পাচ্ছে? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়াক দ্য টক, মানে যে কথা বলবো সেই কথার যেন মূল্য থাকে। কংগ্রেস এই কথা অনেকবার বলেছে, আবার জয়রাম রমেশ গতকাল বলেছেন, কিন্তু বাস্তবিকভাবে তারা সেই কথার কি কোনো মূল্য দিয়েছেন? 2-2.5 মাস আগে থেকে কথা শেষ হয়ে যাওয়ার উচিত ছিল যে কে কোথায় কত আসন নিয়ে ইন্ডিয়া জোটে লড়বে। বিজেপিকে আটকাতে একের বিরুদ্ধে এক প্রার্থী, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছিলেন। কিন্তু কংগ্রেস প্রথমের দিকে 5 রাজ্যের ইলেকশন হচ্ছে, সেইখানে কংগ্রেস ভাবলো আমরা খুব ভালো ফল করব, তারপরে আমাদের বার্গেনিং পাওয়ার বাড়বে, এবং সেই সব ভেবে তারা সব পেছিয়ে দিল। তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস ঢিলে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, আমরা তার রেজাল্ট দেখে তারপর ভাববো। কংগ্রেসের যে এজেন্ডা সেটা নিয়ে চলছে, কংগ্রেস চলুক। তারপরে ঘুম ভেঙে একদিন বলছে যে না না না, এই শেয়ারিং বা আমাদের আলোচনা চলছে, আলোচনা ফলপ্রসূ হতে পারে, আমরা আশাবাদী। কিন্তু অন্য পক্ষের কি মত সেটা তো বুঝতে হবে, সেটা জানতে হবে। তারা কি এখনো অপেক্ষা করছে? প্রধান প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস এই অনির্দিষ্টকাল অপেক্ষা করার জন্য রাজি ছিল না, এখনো নেই। তাই জন্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, এই অনির্দিষ্ট আর অনিশ্চয়তা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা চলে না। তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিজেপিকে আগেও আটকেছে, এবারও আটকাবে। সুতরাং কংগ্রেসের জন্য আমাদের যে পরিকল্পনা বিজেপিকে আটকানোর, সেটা যাতে ব্যাহত না হয়। সুতরাং কংগ্রেসের কথা বলছেন, কিন্তু তারা আদৌ কি তৃণমূল কিভাবে প্রস্তুত সেটা খোঁজ খবর রাখছেন। তৃণমূল 42টা আসনে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, এইটুকুনি আমরা জানি, এবং এটা নেত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।